হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বগুড়া পশ্চিম বাজার ফাট বাজার, যেটাকে ফাট বাজার ফুলগড়া নামে পরিচিত, যেটা হলো সমবায় মার্কেট ইবনি মুসা স্টোর। আজকে দেখাবো ইবনি মুসা স্টোর কী কী পাওয়া যায়, কী কী প্রসিদ্ধ ইবনি মুসা স্টোর। এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস, কাছে কিংবা দূরে, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে দেখানোর চেষ্টা করব আসলে ইবনি মুসা স্টোরে কী কী কাজ হয় এবং কী কী পাওয়া যায়। আর আসলেই ওই যে সোহাগ ভাই আমাদের পরিচিত, সবারই পরিচিত। আসলে সোহাগ ভাই ইবনি মুসা স্টোরে বসে কম্পিউটারে কী কী কাজ করে দেখানোর চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব আসলে আমরা কেন আজকে ইবনি মুসা স্টোরে আসলাম, কী কারণে। আমি এই মুহূর্তে আছি ইবনি মুসা স্টোর, যেটা সোহাগ ভাই এখানে বসে। সোহাগ ভাইয়ের পরিচিতি এই ইবনি মুসা স্টোরে আসা আমাদের। এখন আমি কথা বলবো সোহাগ ভাইয়ের সাথে, আসলে উনি অনলাইনে কি কি কাজ করে বা এই ইবনি মুসা স্টোরে কি কি পাওয়া যায়। সোহাগ ভাই, জি, আপনি ইবনি মুসিয়াত আপনি কি কি অনলাইনে কাজ করেন? আমার এখানে পল্লী বিদ্যুতের আবেদন, খারিজের আবেদন, তারপরে টাকি লেখাটা, তারপরে দলিল লেখা, তারপরে সকল চাকরির আবেদন, তারপরে জন্ম নিবন্ধনের আবেদন, আইডি কার্ড সংশোধনের আবেদন, পাসপোর্ট সংশোধনের আবেদন, পাসপোর্টের আবেদন, মানে অনলাইনে সকল কাজ এখানে করা হয়। প্রশ্ন করা হয়, দলিল লেখা হয়, তারপরে গাড়ির চুক্তিনামা লেখা হয়, দোকানের চুক্তিনামা লেখা হয়। এখানে বিভিন্ন ধরনের কাজ কাজ করা হয়। আর তার পাশাপাশি ইবনি মুসা স্টোরে কি কি পাওয়া যায়? তার পাশাপাশি মোশন স্টোরে সকল ধরনের অফিস স্টেশনারি কাগজপত্র পাওয়া যায়, খাতা কলম, এই তারপরে তারপরে যে কম্পিউটার আইটেমের যত ইয়ে আছে, কালি আছে, এগুলো পাওয়া যায়। তারপরে এখানে স্টাম্প পাওয়া যায়। মূলত ইবনি মুসা স্টোরটা লোকেশন একটু বলে দেন তাহলে হয়। লোকেশন হচ্ছে বড় পাটবাজার ফুল থেকে এই 1 সেকেন্ড নিচে নেমেই পশ্চিম দিকে, পুরো পুরো পাটবাজার ফুল থেকে নেমে উত্তর দিকে উত্তর দিকে 17 স্টোর লাগবে হলো সমবায় মার্কেট। সমবায় মার্কেট। আগে তো ছিলেন হলো গিয়া উপজেলা আগে তো মার্কেটে, ছিল উপজেলা মার্কেট। এখন এখানে স্থান আমাদের স্থান পরিবর্তন। পরিবর্তন হয়ে আমরা এখন সমবায় মার্কেট আসছি। 17 স্টোরের পাশে পাটবাজার ফুল থেকে নেমে 17 স্টোরের পাশে বললে দেখাই দিবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।